ওই 20 টাকা করে। ঢাল 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 উপর দিয়ে ঢাল, প্লাস্টিকে ঢালিস না, নুডলসে ঢালায়। আস আবার দেখ তুই খাও না, তুই কোরিয়ান ফ্লেভার। এটা বেশ ঝাল, এটা বেশি ঝাল। ওয়েলকাম টু দে বাড়ি। আজকে ব্লগটা মাকে দেখিয়ে শুরু হচ্ছে। শীতে 9টা বাজে, উঠবে না। আলু তো কেটে রেখেছে কালকে রাতে। মাথা কি যন্ত্রণা করছে ঠান্ডায়? কালকে রাতে ভাত খেয়ে উঠেছিলে তুমি? হ্যাঁ, জোর করে তুলেছে। আমি ফুটবল খেলতে গেছিলাম আজকে, আমাদের 16 জন বলেছে আসবে, এসছে লাস্টে 10 জন 11 জন, অনেকেই আসেনি যারা বলেছে। যাই হোক, কি ঠান্ডা, আমরা খেললাম। খেলতে গিয়ে হালকা কোমরটা টান ধরে যাচ্ছে। যাই হোক, ঠিক হয়েছে, এক্সারসাইজ করলাম। আমাদের পাড়াটা ছিল ফিজিওথেরাপি করে, তো ও জানে, বলে দিয়েছে। কারণ খিদে পেয়েছে, একটু হালকা মুড়ি খায় খালি পেটে। তারপরে আমার ইচ্ছা ছিল বাজার দিকে যাবো, আখেটা সেতে ইচ্ছা করছে, কিন্তু বিশাল ঠান্ডা, বিশাল সূর্যর দেখা পাওয়া যাবে বলে আজকে আর মনে হচ্ছে না। এখনই যাচ্ছি বাজারে, ওই পাম্পে যে আর পাইপটা আটকানো হয় ওটা তো ভেঙে গেছে, ওটা কিনবো। তো আখের রস খেতে ইচ্ছে ছিল, যাই। বিশাল ঠান্ডা, আজ আর স্নান করবো না। বাইরে মোটামুটি এরকম ওয়েদার, হালকা কুয়াশা আছে, মেঘলা আকাশ, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমি ভুলে এই জায়গাটা পড়েছি, এটা চেনটা সেদিনকে কেটে গেছে, এবারে আটকাতে পারছি না, ঠান্ডা লাগছে। একটা গ্লাভস ছিল নর্থ সিকিম থেকে ঘুরে আসার সময় 99 টাকা দিয়ে কিনেছিলাম ডিকাথলন থেকে, ওটা খুব দরকার ছিল এবারে শীতে, মানে জাস্ট ঠান্ডা পড়ছে আর সবসময় পকেটে হাত ঢুকিয়ে রাখতে হয়। একটা কিনবো ভাবছি, ওটা এবার লাগবেও। গাড়ির মধ্যে যখন থাকি তখন মোটা গ্লাভস লাগে না, তখন এই পাতলা গ্লাভসটাই খুব কাজের আর কি। হাঁটতে কষ্ট হচ্ছে, কোমরে লেগে যাচ্ছে খেলতে গিয়ে, হালকা টান ধরেছে, এখনো ব্যথা আছে। দাও ঠান্ডায় ঠান্ডা ঠান্ডা আখের রস, বিশাল মিষ্টি, আহ দারুণ, মুখটা পুরো ফ্রেশ হয়ে গেল। এই যে এটাই নিতে এসেছিলাম, 15 টাকা নিল। আজকে মনে হচ্ছে যে না, হ্যাঁ একদম প্রপার শীতের সকালের একটা বাজারে এসেছি। চারিদিকে লোক জ্যাকেট, সোয়েটার, চাদর, টুপি পরে একদম অস্থির, চুপ, কেউ সেরকম বেশি কথা বলছে না, চুপচাপ সব হেঁটে যাচ্ছে, বাজার করছে। আজকে ব্রেকফাস্টেই 100 পরোটা নিয়েছি আর ডিম সিদ্ধ। এই ঠান্ডায় রানী তো এখনো বিছানা ছাড়েনি, কখন টিফিন হবে না হবে ঠিক নেই। তার মধ্যে একটু ঝাল ঝাল ঘুগনি দিয়ে পরোটা খেতে ইচ্ছা করছিল, গরম গরম খেলাম 200 পরোটা আর ডিম একটা। উফ, চলো এবারে। ঠান্ডায় দেখো কর মনে হয় তুই বুঝো না কিছু, আনতে গেলে লাগাই দিয়ে যাবো। এইটা কিসের জন্য এনেছিস? ভেঙে গেছে। কি করে ভাঙলো? মাছকে ঠান্ডায় এই সোয়েটারটা পরে নিয়েছে, জানি না কি করে ভেঙে গেছে। এখন এইটা খুলতে এসছি, প্যাচটা সারাশি ছাড়া খুলবে বলে মনে হচ্ছে না। রং করার পর এই জায়গাটা এঁটে গেছে। হচ্ছে না, এটা এক হাত দিয়ে হবে না। বাবার দোকানে ছিলাম, আমি আসলাম, বাবা ব্যাগ দিয়ে গেছিল, অনেক ভারী হয়েছিল ব্যাগ। স্নান ঠান্ডা ছাড়া করবো না, আজকে স্নান করাই যাবে না এত ঠান্ডা। এখানে বসেছি আমুদে মাছ, এখানে ফলি মাছ, জ্যান্ত মাছ, কালবোস, এইসব বিনস দিয়ে করেছে, আর একটু তো ঝোল। বাবা এখন সবজির চপ বানাচ্ছে, অনেকদিন পর এইটা দেখলাম আর কি। আমি দোকানে দেরি করে এসেছি আজকে, 4টে বাজে, আগে এসছি যদি আমি একবার, এখন তারপরে সিঙ্গারা ছাড়বে। সো গাইস, বাবার দোকান থেকে মাঠে এসেছিলাম আর মাঠ থেকে ঘরে আসলাম, আর এইগুলো অর্ডার করেছিলাম, ঠিক আছে, খাবো ভাবছিলাম। স্পাইসি কোরিয়ান ফায়ারি হট স্পাইসি, খুব ঝাল, আমাদের খুব ইচ্ছে ছিল খাবার, তো অর্ডার করেছি। প্রথমবার এটা বানায় কিভাবে দেখেছি ইউটিউব থেকে। আর মা দেখো উল্টো সোয়েটার পরেছে, মায়ের সোয়েটার আছে, অনেকে বলে মাকে সোয়েটার কেন, মা এটা নিজে এইভাবে পরে, বললে কথা শোনে না। যাই হোক, সেফটি পিন দিয়ে পরে, ওইসব বাদ দেয়, ইগনোর করে জিনিসটা। আর দুটোই বানাবো আজকে, খেয়ে দেখবো। সো এটা তো কিভাবে বানাতে দেখলাম, তোমাদের সাথে শেয়ার করি আর দেখি যে কেমন ঝাল, সত্যি এত ঝাল কিনা। এটার দাম নিয়েছিল 30 টাকা, ঠিক আছে, এটা ইপির কোরিয়ান ফায়ারি হট। আর এটার দাম নিয়েছিল 79 টাকা কাপ নুডলস। প্রথমবার আমরা ট্রাই করছি, ওই জন্য স্পাইসিটাই এনেছি, যে দুটোই একসাথে হয়ে যাবে, স্পাইসিটাও হবে। এটা গরম জল করে এটা ঢালতে হবে। এই তো ভিতরে আছে, ভিতরে বাবা সিজনিং অয়েল, ড্রেন ওয়াটার, খাবো মিক্সিং,
জমে গেছে। তুমি জল কবে আনছে? জমে গেছে কি? এটা এরকমই থাকে, এরকমই থাকে। জল দিলে আচ্ছা, ভিতরে মোটামুটি এইরকম রয়েছে। ওই দেখ, এটাতে গরম জল দিয়ে 5 মিনিট রাখতে হবে। দেখি 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 একটু দেখি, আমি একটু দেখে নিই। আমার দিয়ে হ্যাঁ মা, ভাই একে ঠান্ডা। ঠিক আছে। ওরে আরে রে বরুণা তো কেমন করে? তুমি ধরতে পারোনি। না না না, আমারও দোস্ত আছে। দিতে পারে না গো। দেখা যাক কতটা ঝাল হয়, ঠিক আছে। আর ইউটিউবে দেখলাম কিভাবে বানায়, জানি না কতটা ভালো বানাতে পারবো। আর যদি খুব বেশি ঝাল হয়, আমি তো খাচ্ছি না, আমি অত ঝাল খেতে পারি না। মা খাবে, রানী অল্প একটু টেস্ট করবে। এই যে জল টকবক করে ফোটা শুরু করেছে। যার উপর দিয়ে ঢাল, প্লাস্টিকে ঢালিস না, নুডলসে ঢালায়। হট নুডলস বানাতে গিয়ে হাত পুড়িয়ে দিচ্ছে। কি হলো, ওটা কি করছিস? না এখন মেশাতে হয় না, তুই জল ঢাল। তোর হাতে পড়বে টড়বে, আমার তো সহ্য হয়ে যাচ্ছে। আস্তে আস্তে আস্তে, ব্যাস 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 ব্যাস, ঢাকা দিয়ে রাখ, ঢাকা দিয়ে রাখ 5 মিনিট। আমি টোটাল 4টে চামচ কিনেছিলাম, 20 টাকা করে এক একটা। 2টো কাঁটা চামচ, 2টো নর্মাল। বাবা রানী ধরো চা খেয়ে চাটা রেখেছে, বা গামলার মধ্যে ভাতের ফ্যান আছে, ওরা সেইভাবে ছুঁড়ে ফেলতে গিয়ে ড্রেনের মধ্যে বা বালতির মধ্যে রেখেছে, সব জল শুদ্ধ ফেলে দিয়েছে। এখন আমাদের ঘরে চামচ আনবো আনবো করছে, আনা হচ্ছে না। এবার এইটা কাট, দেখি এটার ভিতরটা কেমন। ইয়ে কি সব দেবো কিন্তু, সব মিশিয়ে দেবো, না খেতে পারলো। হাত পুড়িয়ে দিচ্ছে। এটা কি রে? এটা মনে হয় জমের ঝালটা, এটা গুঁড়ো গুঁড়ো করেছে। সো গাইস, প্রথম মশলাটা দিতে চলেছি আমরা। দেখি মশলাটা কেমন, কি কালার রে? হ্যাঁ, ইয়ে কি? ক্যাপসিকাম। হ্যাঁ, ইয়ে দেখো, ক্যাপসিকাম, বিনস, পেঁয়াজ কলি, সোয়াবিনের টুকরো। দেখি গন্ধটা, দেখি গন্ধটা, দেখি। স্মেলটা খুব সুন্দর, ভালো বেশ। এই যে এইসব ছিল ভিতরে, গাজর, ড্রাই সবজি। দাদা দাদা, না না না, নাড়াস না, না, এটা দাঁড়া না, ওটা দেই, ওটা দিই। আর নিজেকে আটকে রাখতে পারেনি, দেখার জন্য চলে আসছে। এই তো আসল মশলা। এই হচ্ছে আসল মশলা, পুরো ঝাল। হ্যাঁ দেখ, এটা দেখ, এটা দেখ। বাহ, বিশাল ঝাল। এটা না দিলে তো মজা হবে না। দে, দিয়ে দেখবো টেস্ট করে, খেতে পারি না পারি। দে, সব দে, সব দে। তো একবার একটু টেস্ট করবে, টেস্ট করো। একটু ইসেটা বাড়া। স্পাইসি স্পাইসি, নিচে পড়ে যেতেছে। খাবি তুই? ইদা শুকনো লঙ্কার গন্ধ বেরিয়েছে। কালারটা দেখো বাবা, খুব ঝাল হয়। তুমি কি খাবে? বাবা না, খুব জোরে খাবো না। তুমি তো ভালো খাও ঝাল ঠাল। হ্যাঁ, ঝাল ঝাল আমি খাই। আমার সঙ্গে তর্ক করো, একটু ম্যাগি খাবো। মানে নাচতে আছে। ঝাল খাই রান্না করে। কালারটা দেখো জাস্ট, বাপরে বাপ। টান টান। টুরুরুরুরু। ও মা গো, এত করে গন্ধ। শুকনো লঙ্কার গন্ধ, শুকনো লঙ্কা। খাবে তো? স্মেলটা নাও, শুকনো লঙ্কা। এই ম্যাগি দিয়া না রাখি, কিছু হবে না। এটা ওটা দেখি। শুধু লাল লাল লাল। এ কি? রামেনের মতন লাগছে, রামেন। এটা খেতে ভালো হবে জানিস? হয়েছে সে নরম। হ্যাঁ আটু রাখতে হবে, আটু রাখতে হবে। দেখি। না রে ব্যাং, কি হয়ে গেছে, সর মশলা দিই। এগুলো তাড়াতাড়ি খাওয়ার জন্য, এগুলো অতক্ষণের না, 5 মিনিট হয়ে গেছে। কি মশলাটা দেখি তো, কালারটা এটাও ঝাল হবে না। দে 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 তো ব্যাং, যাবে সব দিবি। ওরে জাস্ট দেখো, যেমন হবে সেরকম খাবে, দেবো না। সর হাতটা, সরা না। ওই তুমি জানতে করতে হুম, ওরে ইয়ে কি? এই দিয়ে খাইতে লাল লাল। দেখি দাদা একটু দে। লাল লাল। আমার তো দেখেই খেতে ইচ্ছা করছে না, কত লঙ্কার গুঁড়ো দিয়েছে। তুমি টেস্ট করে দেখি একবার। একে টেস্ট করবে? আগে মা।
আগে এটা পরে খা, এটা পরে খা, আগে ওইটা খা। এটা পরে খাও, এটা পরে খাও। না না বাবা, ও আমি খাইলি তো অত ঝাল, না একবার খেয়ে দেখো না, ফার্স্টে মা ট্রাই করো। খালি লঙ্কা না ট্রাই করো না একবার, তুই দেখো একটু কর আগে। কইছি তুমি একটু করো, আমি দেখি, আমি ভিডিও করছি বলো। আবার দেখ তুই একটু খাও না। তুই আয় রে তুই অল্প খা, খাই কিছু হবে না, খাই তাহলে একবারই নেই, খাই কিছু হবে না, দেখ দেখি মশলা কি জম্মের ঝাল, জম্মের। আমার একটুখানি লেগেছে, আমি তাও গিলে ফেলেছি। মা খেয়ে দেখো। এবারে মা খেয়ে দেখবে, গরম না। খাও। টেস্ট লাগছে কিন্তু ঝাল, জম্মের ঝাল, কেমন? জম্মের ঝাল। মা তুমি স্বীকার করো, বলে ফেলো। যাও কিন্তু খাইতে পারি, যাও কিন্তু খেতে খেতে পারো? না? দেখি আমি খাই এবারে, একটু করে খাও। দে চামচ দে। এবারে আমি খেয়ে দেখি আমি দিচ্ছি। কেমন। একটা না তো ঝাল ঝাল কিন্তু ভালো লাগছে খেতে, খা না, বেশি করে খা। শীতের মধ্যে ভালো লাগবে, ওর জন্য না আমি টেস্ট আছে। ভালো লাগছে, দেখ ভালো লাগছে, ও ভয়ে ভয় একটা নেই, হচ্ছে ভালো খাইনি। লাগছে, ভালো লাগছে। না যা, ভালো আছে কিন্তু খুব টেস্ট, কিন্তু খুব খুব ভালো টেস্ট। লাগছে। ভালো লাগে খেতে, আমি খেয়ে নেবো। ঝাল তো আছেই। তুই খাবি না একটু, তুই খা একটু করে। একটু করে। খুব ভালো। জম্মের ঝাল আমার আর খাস না তো, সবই জন্ডিস। না তুই খাস না, আমার জিভ টিপ জ্বলে কিন্তু পুরো খাস নাই যাচ্ছে, সব? না বুঝতে পারছি না ও খায় না তো। না তুই খাও না কথা, তুই খাও না তো। আমার পুরো চোখ দিয়ে জল বেরোতে পারে, আর না, আমার তুই পুরো এদের- জিভে জল। তুই এমনি খাস না, ওইটাতে দেখি দেখি আগে খেতে ভালো কিনা, তাহলে যেটা খেতে ভালো সেটা পরে খাবো। এই খাই ভালো লাগে খেতে। টেস্ট কর, টেস্ট কর, তুই একবার টেস্ট কর। বাবা এটা দেখে ভক্তি আসছে না আমার। এই লুডুস মতো না, লুডুস মোটা মোটা। দি আমি একটা হাত দিয়ে দিই। না না, এটা কি গাছ করতে? হ্যাঁ কেঁচো কেঁচো না, ও আমি করবো কই? এটা খেয়ে দেখি। না ভালো লাগে। বিশটা খাইতে দে। হুম, ভালো লাগছে, কিন্তু একটা অন্য ধরনের গন্ধ আসছে হালকা, যদি কোরিয়ান ফ্লেভার। এটা বেশ ঝাল, এটা ঝুড়ি মতো মতো লাগে। এটা বেশি ঝাল। তাই ঝাল না, এটা মারাত্মক ঝাল, এটা খাওয়া যাবে না। জানো আর মজা। ও বাবা এই দে তুই চাল। মাগো রে। এইটা একটু বেশি ঝাল লাগছে, এটা আমি আর খাবো না। এটা টেস্ট আছে, খারাপ না, তবে এটা অন্যরকম একটা ফ্লেভার রয়েছে এটার মধ্যে। এটা খুব ভালো খেতে, জাস্ট নর্মাল ম্যাগির মতো একটু বেশি ঝাল, আমি আর খাচ্ছি না। এই শরীরে এত খাওয়া যাবে না, তো ঝাল মানে শরীরের মধ্যে এগুলো নেওয়া যাবে না না। না মা খেও না, তুমিও খেও না। বাবা এইটা খেয়ে নাও, ম্যাগিটা খেয়ে নাও, ওইটা খেও না, ওটা খেলে মরে যাবে। আমার জিভ দিয়ে জল পড়ছে। তুই তো খাস না, তো এইসব তুই টেস্ট করলি ভাই। টাকা নষ্ট এইটার, টাকা নষ্ট না মানে খালে খেলে খেয়ে নেবো আমি, আমার খেতে ইচ্ছা করছেও, মা এইটা খেয়ে কিন্তু নাও, খাবো না, শরীর ভালো খারাপ করে যদি খেয়ে হয়। নাও। ঠোঁট জ্বালা করছে। ঝাল যা খাওয়া যাবে, ওই ম্যাগিটা খাওয়া যাবে, যেটা কাপ নুডলস যেটা, সেটা একটু বেশি ঝাল লাগছে। রানী বেশি ঝাল, কারণ জন্ডিস সবে কমেছে, পুরোপুরি এখনো সুস্থ হতে এখনো 6 মাস আরো। So, তাও এই অবস্থায় রানী খেলো, টেস্ট করেছি জাস্ট টেস্ট করেছে, বারণ করেছি তাও আমরা। মা, একটা কথা বলবো? তবে খাওয়া যাবে, খিদে পেট তাহলে খাওয়া যাবে, নর্মালও খাওয়া যাবে, আমি চাইলে খেয়ে নিতে পারি পুরোটা, কিন্তু আমি খাবো না। এটা কোরিয়ান অন্য স্টাইলের, ইন্ডিয়ান মানে ফ্লেভারটা নেই, এটাতে মধ্যে ইন্ডিয়ান মশলা ফ্লেভার আছে। হ্যাঁ, তবে এটা নুডলসটা ভালো লাগে খেতে মোটামুটি। তো যাই হোক, এই ব্লগটা এখানে শেষ করছি। এত প্রচন্ড ঠান্ডার মধ্যে ঝাল ঝাল আলম যে খাই, খেয়ে দেখি অনেকদিন হলো এনে রেখেছি এটা। সো ব্লগটা শেষ করছি, ভালো লাগে লাইক করে দিও, আর দেবাইতে প্রথমবার সেটা সাবস্ক্রাইব করে দিও। তো আজ এতটাই, আমার কথা হচ্ছে, চলো টাটা।